ভোর 6টায় যখন দিনটা শুরু হয়, বাচ্চা কাচ্চাদের জন্য নাস্তা তৈরি করো, হাজব্যান্ডের জন্য নাস্তা। অনেক সময় দেখা যায় যে আমরা যেটা খাই বাচ্চা কাচ্চারা ওইটা খায় না। ওদেরকে স্কুলে বিদায় করা, হাজব্যান্ডকে অফিসে বিদায় করা, ওদের টিফিন দেয়া আসলে মাথা একদম শেষ। খুবই টাফ একটা বিষয় আমাদের মায়েদের জন্য। এরকম যদি খিচুড়ি সকালে তৈরি করা যায়, আশা করি সবার একসাথে চলে যাবে। সপ্তাহে 2 দিন হলেও একটু রেহাই পাওয়া যাবে। তো আমার আজকের রেসিপি দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন, খিচুড়ি রেসিপি। তো আমি প্রথমেই তেল দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো, দিয়ে দিলাম 5 থেকে 6টি আস্ত লাল মরিচ, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো। 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম রসুন কুচি এবং আদা কুচি। এগুলো সম্পূর্ণই আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিবেন। আমি কিন্তু একটু বেশি করিয়ে দিলাম, আমার ভালো লাগে। তো খুব ভালো করে নেড়ে নিচ্ছি। হালকা একটু কষিয়ে নেওয়ার পর এরই মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচের চেয়ে একটু কম গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এইখানে আস্ত গরম মশলাও ইউজ করতে পারেন, তবে যেহেতু এই রেসিপি আমরা সকালবেলার জন্য তৈরি করে নেব, তাই জন্য অবশ্যই চেষ্টা করব গরম মশলার গুঁড়ো দিয়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়ার, তাহলে মশলার ডিস্টার্ব থেকে আমরা বেঁচে থাকবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ডাল ইউজ করছি। প্রথমেই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ছানা ডাল আর তারপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ছানা ডালই একদম খোসাসহ। এই ডাল দিয়ে মূলত আমরা ছটপটি তৈরি করে খাই, যে আমরা সবাই জানি। আমি কিন্তু এই ডালগুলো রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। মূলত সকালবেলা আমরা যা কিছুই খাই না কেন, রাত্রে যদি একটু হলেও চিন্তা করে ঘুমানো যায়, অনেকটাই ব্রেইনের প্রেশার থেকে বেঁচে থাকা যায় আমি মনে করি। আর যদি চিন্তা করে না ঘুমানো যায়, সকালবেলা উঠে কিন্তু এমন তাড়াহুড়োর মধ্যে পড়তে হয়, একদম ব্রেইনের অবস্থা 12টা বেজে যায়। তো দেখতে পাচ্ছেন ঢাকনা ইউজ করে ডালটাকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নিলাম। তারপরে ইউজ করলাম মুগ ডাল 1 কাপ পরিমাণে, চাল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে আলু। এখন সমস্ত উপকরণ 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নেব। এই পর্যায়ে চুলার আগুন মিডিয়াম টু হাই ফ্লেমেতে আছে। কন্টিনিউ অবশ্যই নাড়তে হবে, তা না হলে নিচে কিন্তু একদম ধরে যাবে। 3 থেকে 4 মিনিট পরেই আমি পানি ইউজ করছি। এইখানে পানি আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে খিচুড়ি যদি একটু শক্ত রাখতে চান 2 ইঞ্চি পরিমাণে পানি বাড়িয়ে দেবেন, যদি একটু নরম করতে চান 3 ইঞ্চি পরিমাণে পানি বাড়িয়ে দিলেই হবে। এই রেসিপিতে অবশ্যই আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু লাল আস্ত মরিচ ভেজে নিলাম, তারপর কাঁচা মরিচ ইউজ করলাম, গুঁড়ো মরিচও কিছুটা পরিমাণে ইউজ করলাম। খুবই সাবধানে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। যদি ঠিক এইরকম আস্ত মরিচ ইউজ করেন সেই ক্ষেত্রে একটু কেয়ারফুলি নাড়াচাড়া করবেন, ঘরে যদি বাচ্চা থাকে। আর তা না হলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো নেড়ে একদম ঘুটে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যেহেতু আমার বাচ্চারাও খাবে, খুব কেয়ারফুলি নেড়ে নিচ্ছি। তারপরে কিন্তু অনেকটাই স্পাইসি ছিল এই খিচুড়িটা। যারা মূলত এই টাইপের রেসিপি সপ্তাহে 2 থেকে 3 বার খেতেও পছন্দ করেন, তারা রাত্রিবেলায় কিন্তু একদম ডালগুলো ভিজিয়ে রাখা, তারপর আদা রসুন পেঁয়াজ কেটে নেওয়া, মরিচ একদম এক সাইড করে রেখে দিলে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ব্রেনের প্রেশার থেকে 100% বেঁচে থাকা যায়, যদি রাত্রিবেলা আমরা অনেকগুলো কাজ আটিয়ে রাখি। তো দেখতে পাচ্ছেন খিচুড়ি প্রায় হয়ে গেছে আর আমি এখন সার্ভ করে নিচ্ছি। খিচুড়ি যখন আরেকটু ঠান্ডা হবে তখন আরেকটু কিন্তু ড্রাই হবে, এরকম থাকবে না। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলি এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।